তো আমরা আর খুব বেশি সময় নেব না, আমরা এখনই ক্লাসে চলে যাব। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। আমরা সবগুলো টেকনিক শিখবো, বেসিকের সাথে সাথে আমরা টেকনিকগুলো এখন শিখবো। যেটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে মিডিলের সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? আপনার কিন্তু এই সুন্দর, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু মজা লাগে, তাই না? এই টেকনিকগুলো দিয়েই কিন্তু সামনে আরো বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা এখানে সলভ করব। ঠিক আছে, একটু আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন ক্লাসটি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি যে x+5 এবং x+3 গোয়া অ্যান্সার, তাই না? ওকে, আমরা যেহেতু আজকের বেশ কিছু ম্যাথ সলভ করবো এজন্য একটু আমরা ফাস্ট যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা আপনি অ্যান্সার করেন। আমরা কি শিখছি যে কোনো একটি সংখ্যাকে গুণ আকারে প্রকাশ করাই হচ্ছে উৎপাদক। তাহলে এইখানে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা এমন ভাবে আমরা ভাঙবো যে সংখ্যা দুইটা সংখ্যাতে ভাঙবো, যে দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের সংখ্যাটাকে পাবো। তাহলে এখানে আমার কি আছে? 2 আছে, অর্থাৎ 2 আছে। তাহলে এটাকে আমরা গুণ আকারে যদি প্রকাশ করি 2 1 2, তাহলে 2 1 2 আমরা এভাবে লিখবো। আচ্ছা, তো যেহেতু আমার কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস হবে কিভাবে? বড় সংখ্যার আগে যদি মাইনাস দেই, অথবা -3 আছে, দুইটা সংখ্যার আগেই যদি আমরা মাইনাস দেই তাহলে কিন্তু এই দুইটা সংখ্যা কি হবে? যোগ করলে, যে -2 এবং -1 যোগ করলে কি হয়? -3, অর্থাৎ মিডলের এই সংখ্যাটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x-2 আবার x-1। আপনি জাস্ট এক্সটা এটার সাথে যদি আপনি জুড়ে দেন তাহলেই কিন্তু সহজে অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তা অ্যান্সারে আমার যদি দুইটাই থাকে তাহলে দুইটাই হবে, আর যদি কোনো একটা থাকে, হয় এটা থাকলে আমার এটাই দিয়ে দেবো, যদি এটা থাকে এটাই দিয়ে দেবো। যেহেতু অ্যান্সারে আমার x-2 এটা নাই, শুধুমাত্র x-1 আছে, এটাই আমার অ্যান্সার হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আজকে কিন্তু আমরা সুন্দর সুন্দর বেশ কিছু ম্যাথ কিন্তু সলভ করব, অনেকগুলো ম্যাথ কিন্তু আমরা সলভ করব আজকের, অন্তত 5 থেকে 6টা টপিকের উপরে অসংখ্য ম্যাথ কিন্তু আমরা সলভ করব, অনেকগুলো ম্যাথ। এবং প্রত্যেকটা ম্যাথই দেখবেন যে খুব মজা করে আপনি টেকনিক দিয়ে দিয়ে সলভ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন এটা আপনি অ্যান্সার করেন। এতক্ষণ আমরা দেখে আসছি কি যে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি আমরা উৎপাদকে আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ গুণ আকারে প্রকাশ করি দুইটা সংখ্যা দ্বারা, এমন দুইটা সংখ্যা দ্বারা যে দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে মিডিলের সংখ্যাটা পাই। তাহলে এইখানে যে এক্স এর যে সহগটা আছে, এখানে শর্ত হচ্ছে যে এক্স এর কোনো সহগ থাকবে না। সেই সময় আপনি এটা করতে পারবেন, যখন এক্স এর সংখ্যা থাকবে এই দুইটাকে আপনি জাস্ট গুণ করে দিবেন। ঠিক আছে, এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি? 3 × 2 = 6। এখন 6কে আমরা এমন দুইটা সংখ্যায় আমরা ভাঙবো যে দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের সংখ্যাটা পাবো। তাহলে মিডিলে কত আছে? এক্স এর সামনে কি আছে? -1। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে যদি আমরা 3 × 6 এভাবেই যদি ভাঙে, যেহেতু আমার -1 করতে হবে, তাহলে -1 করতে হলে বড় সংখ্যার আগে মাইনাস এবং ছোট সংখ্যার আগে যদি প্লাস দেই তাহলে কিন্তু আমার এই যে -3 থেকে +2 যদি বাদ দেই তাহলে -1 হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে x-3 এবং x+2। এখন কথা হচ্ছে স্যার যে এর আগে এইখানে তো সহগ ছিল না, তো এই সহগটা যদি না থাকতো তাহলে কিন্তু সরাসরি আমার এই অ্যান্সারটা হতো। তো কি করতে হবে আমাদের? যে এক্স এর যে সহগটা থাকবে সেই সহগটা সরাসরি আমরা এখানে জাস্ট এই লাস্টের সংখ্যার সাথে ভাগ দিয়ে দেব, 2, x+2। ক্লিয়ার? একটু বোঝার চেষ্টা করবেন। সহগ যেটা থাকবে এটার সাথে আমার যে উৎপাদকের লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা গুণ করব। এখন গুণ করে একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটাকে আমরা উৎপাদকে আমরা ভাঙবো, অর্থাৎ এমন দুইটা সংখ্যা দ্বারা আমরা বিভক্ত করব যে দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করলে আমরা মিডিলের সংখ্যাটা পাবো। এখন মিডিলে কত ছিল আমার? -1। তাহলে -1, তাহলে -3 + 2, অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস। ঠিক আছে,
তাহলে আমি -1 পাবো। এখন এটাকে আমরা x-3 প্লাস ইন্টু x+2 এই আকারে আমরা লিখে দিলাম। এখন এইখানে যে সহগটা থাকবে সেই সহগটা লাস্টে যে সংখ্যাটা থাকবে প্রত্যেকটার সাথে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা, যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না, এখানে 2 2 কাটলে 1 হয়, আর এটাকে যদি আমরা এভাবেই যদি লসাগু আকারে প্রকাশ করি তাহলে 2x মাইনাস হচ্ছে 3 ইন্টু x+1। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কিন্তু আমার এটা 2x প্লাস 2x মাইনাস 3 2x মাইনাস 3 x+1 x+1 2x মাইনাস 3 x প্লাস 2x মাইনাস 3 x+1 হয় অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? খুব মজা পাচ্ছেন? এক টেকনিক দিয়েই কিন্তু আমরা কঠিন কঠিন ম্যাথ কিন্তু আমরা সলভ করে ফেলাচ্ছি। এইখানে যে সহগটা থাকবে সেই সহগটা জাস্ট আপনি এই সংখ্যা দুইটার ভাগ করে দিবেন, তাহলেই কিন্তু এই ম্যাথ সলভ করতে পারবো আমরা। ক্লিয়ার? ওকে, আমরা কিন্তু আজকে অনেকগুলো ম্যাথ সলভ করবে এভাবে মজা করে করে, যেন আমাদের অঙ্কে কোনো ভয় আমরা আর না পাই। এই সুন্দর ম্যাথগুলো, সুন্দর টেকনিক দিয়ে কিন্তু আপনি অসংখ্য ম্যাথ সলভ করতে পারবেন। আপনারা এটা অ্যান্সার করেন। মজা পাচ্ছেন কি? এরকম কিন্তু আমরা সবগুলো ম্যাথ সলভ করবো এভাবেই মজা করে করে, কোনো কঠিন লাগবে না আর ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, একইভাবে যদি এইখানে সহগ থাকে তাহলে এই সহগটা হচ্ছে লাস্টে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা গুণ করে দেব। গুণ করলে কি পাচ্ছি? 30 পেয়ে যাচ্ছি। ওকে, এখন 30কে আমরা এমন ভাবে আমরা ভাঙবো যেন মিডিলের -1 পাই, এখানে -1। ঠিক আছে, তাহলে 30কে আমরা কিভাবে লিখতে পারি? -1 530 530। তাহলে আমার -1 করার জন্য 6 এর আগে মাইনাস দিয়ে দিলাম আর 5 এর আগে প্লাস দিয়ে দিলাম। তাহলে -6 থেকে +5 যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি? আমরা -1 পাবো। একইভাবে তাহলে x-6 এর সামনে আমরা x বসাবো, x-6 এবং x+5। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে যে এই x এর আগে যে সহগটা থাকবে সেই সহগটা আমার এখানে ভাগ করে দিয়ে দিতে হবে। x-6/2 আবার x+5/2। এখানে যেহেতু আমার 2 ছিল, এটা জাস্ট আমি লাস্টে যে দুইটা সংখ্যার ভাগ করে দিলাম। তাহলে এটা যদি কাটাকাটি করি 3 2 6, তাহলে x-3 ইন্টু এটাকে নিচে যদি যা থাকবে সেটা দিয়ে জাস্ট আমরা গুণ করে দেব। তাহলে 2x+5 অ্যান্সার। এটা অ্যান্সার, x-3 ইন্টু 2x+5। এগুলা কিন্তু বিসিএস এ আসছে, এগুলা কিন্তু অসংখ্য পরীক্ষায় এসে থেকে বিসিএস এ আসবে, প্রাইমারির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু এই সেকেন্ডের ভিতরে আপনি দেখেন ম্যাথ সলভ করে ফেলাচ্ছেন। এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে প্রাইমারিতে, নিবন্ধনে 10 থেকে 20তম গ্রেড সব জায়গাতেই কিন্তু কোশ্চেন এসে থাকে। আপনি সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবেন। কি কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? বুঝতে কি কষ্ট হচ্ছে? এভাবেই কিন্তু আমরা সুন্দর টেকনিক দিয়ে দিয়ে কিন্তু অসংখ্য ম্যাথ সলভ করবো আজকে। আসল ম্যারাথন ক্লাস হবে কিন্তু আজকে। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। এটা অ্যান্সার করেন, এটা কিন্তু আপনাদের জন্য রেখে দিচ্ছি। এটা আপনি অ্যান্সার করেন, খুব দ্রুত অ্যান্সার করে দেন। 10 সেকেন্ডের ভিতরে অ্যান্সারটা করে দিবেন। 10 সেকেন্ডের ভিতরে 5 অ্যান্সার কি হবে? 10 সেকেন্ডের ভিতরে সবাই একটু অ্যান্সারটা করে দেন। বিগত সামনের যে কোশ্চেনগুলো আমরা সলভ করে আসছি এটা কিন্তু আপনাদের জন্য আমি রেখে দিচ্ছি। এটা আপনারা 10 সেকেন্ডের ভিতরে অ্যান্সারটা করে দেন যে 5 কি হবে, 5 অ্যান্সার কি হবে, 5 অ্যান্সার কি হবে। ওকে, তাহলে দেখুন একইভাবে আমরা এখানে যেহেতু আমার সহগ নাই, তাহলে কি হবে? লাস্টে যে সংখ্যাটা আছে এটাকে আমরা উৎপাদকে ভাঙবো। তাহলে 20কে আমরা কিভাবে ভাঙতে পারি? আবার কি করতে হবে? -1 বানাতে হবে। তাহলে 4 5 20, 5 গুণ 4, এভাবে আপনারা একটু প্র্যাকটিসটা করবেন। তো যেহেতু আমার -1, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আর ছোট সংখ্যার আগে প্লাস, যেহেতু আমার -1 করতে হবে। এখন
এক্স মাইনাস 5 এক্স প্লাস 4। এইখানে যে সংখ্যা যে চিহ্ন থাকবে সরাসরি আপনি এক্স এর সাথে ওই চিহ্নটাই বসে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমার কি অ্যান্সার হয়ে গেল। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার অলরেডি করে দিচ্ছে। 10 সেকেন্ডের ভিতরেই কিন্তু পাঁচের গ সবাই কিন্তু পারছেন না আপনারা? হ্যাঁ, এভাবেই কিন্তু আপনারা ম্যাথ গুলা কিন্তু খুব সহজেই টেকনিক দিয়ে দিয়ে কিন্তু আপনারা পারবেন। ঠিক আছে? পাঁচের গ অ্যান্সার। অসংখ্য ভাই বোন কিন্তু আপনারা অ্যান্সার করতে পারছেন। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। শত শত ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার দিচ্ছে পাঁচের গ। হ্যাঁ, আপনারা মজা পাচ্ছেন ম্যাথগুলা করে, তাই না? হ্যাঁ, এখন হ্যাঁ আমরা চলে আসছি এখন লগের এই অঙ্কগুলা কিন্তু খুব সহজ, খুবই সহজ। লগের একটা আমরা কোনো শুধু টেকনিক শিখবো, টেকনিক দিয়েই আপনি একটা টেকনিক শুধু মনে রাখবেন যে লগের এই যে এটাকে বুক বরাবর আর এটা হচ্ছে পা বরাবর। তো এই লগের বুক বরাবর বুক আর পা যদি সমান হয় তাহলে হচ্ছে মান হবে হচ্ছে কত? মান হবে হচ্ছে 1। অর্থাৎ লগের যে বুক বরাবর এবং পা বরাবর যে মান যদি যা থাকবে সেই মান দুইটা যদি সমান হয় তাহলে হচ্ছে কি হবে? এই টোটালটা মিলাই হচ্ছে 1 হবে। আর একটা বিষয় যে মাথা বরাবর যেটা থাকবে সেটা সামনে আসবে। এটা যদি বি হয় তো মাথা সবসময় সামনে যাবে, এটা হচ্ছে মাথা, তো মাথা সবসময় সামনে যাবে। আর বুক বরাবর এবং পা বরাবর এই দুইটা যদি সমান হয়, এই দুইটার মান ভ্যালু যদি সমান হয় তাহলে এই টোটালটা মিলাই হচ্ছে 1 হবে। ক্লিয়ার? আপনারা এভাবেই মনে রাখবেন, মাথা বরাবর যেটা থাকবে সেটা সবসময় সামনে আসবে। তাহলে এটা আমরা যদি বুঝে থাকি তাহলে এই এক টেকনিক দিয়েই আমরা এই ম্যাথগুলো সলভ করব। এখন এখানে কি আছে? লগ টু 8। এখন যেহেতু আমরা কি শিখলাম যে লগের পা বরাবর এবং বুক বরাবর যদি মানটাকে যদি আমরা কোনোভাবে সমান করতে পারি তাহলে এই টোটালটা মিলাই হচ্ছে আমাদের কি হবে? 1 হবে। এবং মাথায় যেটা থাকবে সেটা সবসময় সামনে যাবে, মাথা বরাবর যেটা থাকবে। তাহলে এটাকে আমরা এভাবেই লিখতে পারি। এবং আমরা এই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন এই বেজের সমান হয়, বেজের মানের সমান করার চেষ্টা করবো আমরা। তাহলে 2 টু দি পাওয়ার 2 কতবার গুণ করলে আমার 8 হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? হ্যাঁ, আপনারা অনেকে কিন্তু অ্যান্সার করে দিচ্ছেন। তাহলে মাথা যাবে সামনে, তাহলে মাথা আসলো সামনে। আর বেজ, এটাকে বেজ বলে, অর্থাৎ পা এবং বুক বরাবর যেটা থাকবে এই দুইটা যদি সমান হয় তাহলে হচ্ছে এই টোটালটা মিলাই হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হবে 3। ক্লিয়ার? লগের বুক এবং পা এই দুইটা সেম হলে 1 হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনারা কিন্তু সবাই অ্যান্সার করছেন। হ্যাঁ, এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করে ফেলান। এটা অ্যান্সার কি হবে? 7। আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা টপিকের উপরে কিন্তু খুব সুন্দর টেকনিক দিয়ে আমরা, হ্যাঁ স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? আমি তো বেশ কিছুদিন আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? অনেকদিন ধরেই আমি ক্লাস নিচ্ছি, আপনাদের ক্লাস নিচ্ছি, আমাদের পেইড ব্যাচ গুলাতে কিন্তু ক্লাস নিচ্ছি। ঠিক আছে? ওকে, আমার ক্লাসগুলো দেখবেন। ম্যাথ সম্পর্কে আপনাদের যে ভীতি সেটা কিন্তু ইনশাআল্লাহ থাকবে না। প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা টপিকে কিন্তু সুন্দর সুন্দর টেকনিক দিয়ে আমরা ম্যাথগুলা সলভ করব। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে লগের এটা হচ্ছে বুক বরাবর এইখানে যে মানটা থাকবে এটা হচ্ছে পা আর এটা হচ্ছে মাথা। ঠিক আছে? এবং এই দুইটা যদি সমান হয় তাহলে হচ্ছে টোটাল লগের মান হবে হচ্ছে 1, টোটাল মিলাই হচ্ছে 1 হবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে
এই যে লগ, এইখানে আমার বেজে আছে অর্থাৎ পায়ে আছে √2, তাহলে এইখানে যে মানটা থাকবে সেই এইখানে যে মানটা থাকবে এই মানটাকে সবসময় পা আর বুক সমান করার চেষ্টা করব আমরা। পা আর বুক সবসময় আমরা সমান করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমার এখানে কি আছে √2। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে √2 তার উপরে আমরা 8 দিতে পারি। এটা কিভাবে হলো সেটা আমরা একটু দেখি কিভাবে হলো। এটা কিভাবে হলো, এটা হচ্ছে আমরা যদি 2 এটাকে যদি আমরা এভাবেই লিখতে পারি √2 গুণ হচ্ছে √2, অর্থাৎ এভাবেই যদি লিখি তাহলে কিন্তু আমরা অর্থাৎ 2 পেতে হলে 2 বার রুট করতে হয় আমাদের, তাহলে আবার 2 করতে হলে আরো 2 বার √2, তাহলে 2 2 গুণ 4, তাই না? আবার √2 এইভাবে, তাহলে কতবার আমাদের প্রয়োজন? কত? 16। তাহলে 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, ঠিক আছে? তাহলে 16 বানাতে হলে এই 16 করতে হলে আমার কয়টা √2 প্রয়োজন হচ্ছে? 8টা √2। প্রত্যেকবারই আমার 2টা করে √2 প্রয়োজন হচ্ছে। এজন্যই কিন্তু আমরা এখানে এই যে 8 √2 তার উপরে 8। ক্লিয়ার? ওকে, এখন আমার লগের বুক এবং পা দেখেন সমান হয়ে গেছে। লগের যদি বুক বরাবর বুক আর পা সমান হয় আর মাথা আসবে সামনে, মাথা চলে যাবে সবসময় সামনে, তাহলে বুক আর পা যদি সমান হয় তাহলে অ্যান্সার হবে মাথা, মাথা অর্থাৎ 8। ক্লিয়ার? লগের বুক এবং পা সেম হলে মাথা সামনে এবং মাথা সবসময় সামনে আসবে, আর লগের বুক এবং পা এই দুইটা মান যদি সমান হয় তাহলে 1 হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আরো সামনে যাই। এটা অ্যান্সার করেন, এটা কিন্তু খুব সহজ। দেখুন, এটা এভাবেও কিন্তু আপনাদের কোশ্চেনগুলো দিয়ে থাকে, এভাবেও কিন্তু আপনাদের কোশ্চেনগুলো দিয়ে থাকে আপনাদেরকে ধাঁধায় ফেলিয়ে দেওয়ার জন্য যে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত হবে। তাহলে কি জানলাম যে 32, এটা অ্যান্সার করেন, আপনি অ্যান্সার করেন যে 8-এর অ্যান্সার কি হবে। 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? সহজ, কিন্তু খুবই সহজ। 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? উম্মে ঝর্ণা লিখছে নাইস ক্লাস স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। হ্যাঁ, তাহলে এইখানে যেহেতু আমার বলছে লগারিদম, এটা জাস্ট আপনি বুঝতে পারলেই হচ্ছে যে লগের এই যে 2 ভিত্তিক, ভিত্তিক মানে হচ্ছে এই যে পা, ভিত্তি সবসময় পায়ে থাকে, লগের পা বরাবর, এই যে পা বরাবর, আর বুক বরাবর কত থাকবে? 32। ঠিক আছে? এখন লগের পা আর বুক সবসময় আমাদেরকে সমান করতে হবে, তাহলে আমরা 1 পাবো, মান 1 পাবো, আর আমরা মাথা সামনে চলে আসবে। তাহলে লগ পায়ে আছে 2, এটাকে আমরা এইখানে যে বেসটা থাকবে অর্থাৎ পায়ে যে মানটা থাকবে সবসময় এই বুকটাকে সেইভাবে আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ এইখানে যেহেতু আমার 2 আছে, 2 আছে আর 32, তাহলে 2কে আমরা কয়বার গুণ করলে 32 হয়? 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 2 গুণ 32, অর্থাৎ 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তাহলে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে? ওকে, এখন আমার দেখুন লগের বুক আর পা সমান হয়ে গেছে, মাথা সামনে চলে আসবে 5। ক্লিয়ার? আপনারা কিন্তু অসংখ্য ভাই বোন অলরেডি আনসার অলরেডি করে দিয়েছেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আনসার কিন্তু গ। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন।
আমরা একটা সূত্র জানবো, সূত্র না, আমরা টেকনিক জানবো যে লগ, এই যে লগের এখানে কি থাকে, পা থাকে, আর এটা বুক থাকে, এখানে মাথা। ঠিক আছে। আচ্ছা, যদি এমন থাকে, যেহেতু আমার এখানে মাথা নাই, লগের পা আর বুক সমান সমান যদি একটা মান থাকে, অর্থাৎ ধরুন বল্টু যদি এমন থাকে, তার মানে এটাকে যদি এমন থাকে যে লগ বুকে থাকলো আমার এ, বেজে থাকলো বি, এবং এটা সমান সমান যদি এক্স হয়, তাহলে কি হবে, বুক সমান সমান, একটা টেকনিক আমরা জেনে নেব যে বুক সমান সমান এমন যদি থাকে, তাহলে বুক সমান সমান পা উঠে যাবে পায়ের উপর বল্টু, পা বল্টু এভাবে উঠে যাবে। ঠিক আছে। অর্থাৎ এভাবেই যদি থাকে যে লগের এই বেসটাকে আমরা যদি পা বলি, বুকের এখানে এটাকে যদি বুকটাকে এ বলি, সমান সমান যদি এক্স এই ফরম্যাটে থাকে, তাহলে বুক সমান সমান পায়ের উপর বল্টু, পায়ের মাথায় উঠে যাবে হচ্ছে বল্টু। ঠিক আছে। এটা কিন্তু এভাবেই মনে রাখবেন আপনারা যে বুক সমান সমান পায়ের উপর বল্টু। তাহলে এই ফরম্যাটে যদি থাকে, অর্থাৎ এখানে যদি আমার বুক থাকে, এটা হচ্ছে আমার বুক, এটা হচ্ছে পা, এটা হচ্ছে বল্টু, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, পা সমান সমান বুক সমান সমান, এটা হচ্ছে বুক, লগের এই বরাবর হচ্ছে বুক, এটা হচ্ছে পা, আর যেহেতু আমার 3, তার মানে এটা হচ্ছে বল্টু, তাহলে বুক সমান সমান পায়ের উপর বল্টু। তাহলে বুক আমার কত আছে, এই যে এটা এক্স, বুক মানে হচ্ছে আমার এক্স সমান সমান পায়ের উপর বল্টু, অর্থাৎ এটা হচ্ছে পা আর এই বল্টু, তাহলে পাশের পাওয়ার হচ্ছে 3। ক্লিয়ার? এটা যদি হয়, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এভাবেই যদি থাকে যে লগের মান, তখন এটাকে আমরা পা, এটা বুক, এটা হচ্ছে বল্টু, তাহলে এই বুক সমান সমান এই বুকে কি আছে, লগের বুকে আছে হচ্ছে এক্স সমান সমান পায়ের উপর, তাহলে লগের পা আছে আমার 5, পায়ের উপর বল্টু অর্থাৎ এই 3, পায়ের উপর বল্টু। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে এক্স এর মান এক্স টু দি পাওয়ার 5 তার কিউব। এখন 5 3 বার, 5 গুণ 5 গুণ 5, তার মানে হচ্ছে 125, 5 5 5 25, 5 25 125 আনসার। ক্লিয়ার? এই এক টেকনিক দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব, যে বুক সমান সমান পায়ের উপর বল্টু এভাবেই যদি থাকে। ওকে, তাহলে এর পরবর্তী ম্যাথ আপনারা সলভ করেন, এটা দিয়েই কি হবে, পায়ের উপর বল্টু, লগের পায়ের উপর বল্টুটা চলে যাবে, এটাকে আমরা বল্টু ধরছি, এই যে বল্টু, এখানে যে মানটা থাকবে এটা বল্টু, এটা বুক, এটা হচ্ছে পা, তো এই পা সমান সমান তখন কি হবে, সরি বুক সমান সমান। ঠিক আছে। আচ্ছা, এই বুক সমান সমান একইভাবে এটা হচ্ছে পা, এটা বুক, এটা বল্টু, এটা পা বুক সমান সমান বল্টু, বল্টু যদি হয় তাহলে বুক সমান 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 পায়ের উপর বল্টু, বল্টু চলে যাবে। ঠিক আছে। একইভাবে তাহলে আমরা বসাই দিই এটা বুক, তাহলে 5 সমান সমান পা আছে আমার কি এক্স, এক্স টু দি পাওয়ার, তার উপরে হচ্ছে বল্টু, এই যে পায়ের উপর বল্টু, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স সমান সমান, এটা যেহেতু আমার স্কোয়ার আছে, এটা যদি আমরা উল্টাই দিই তাহলে রুট হয়ে যায়, এক্স সমান সমান √5। অ্যান্সার কিন্তু খুব সহজেই কিন্তু অ্যান্সার গুলো আমরা করে ফেলাচ্ছি, √5 অ্যান্সার। ঠিক আছে। ক্লিয়ার? আপনারা বুঝতেছেন তো এই শর্টকাট নিয়ম? ক্লিয়ার? আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, এমন ক্লাস যদি আপনারা পান একটু শেয়ার করবেন না, আপনারা তো একটু শেয়ার করবেন, আপনাদের বলা লাগবে কেন,
আপনারা একটু শেয়ার করে দেবেন ক্লাসটা। শেয়ার করে আপনাদের নিজেদের টাইম লাইনে হলেও কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে 10-এর আনসার কি হবে? 10-এর আনসার কি হবে? আপনারা কিন্তু অনেকে আনসার 25 করে দিচ্ছেন, কেন? ক্লিয়ার তো? বুঝতে পারছেন এখন? পাওয়ারটা বেজে মানটা পাওয়ার হবে। হ্যাঁ, এই যে বুক সমান সমান পায়ের উপর বল্টু, এভাবে মনে রাখেন। ওকে, তাহলে আনসার কিন্তু আমাদের √5। এটা আনসার করেন। আমরা কিন্তু অনেকগুলো টপিকের উপরে কিন্তু আজকে সুন্দর সুন্দর টেকনিক দিয়ে 10 সেকেন্ডে 5 সেকেন্ডের ভিতরে আপনি কিভাবে আনসার করতে পারেন, এরকম প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমরা সাজেশন মূলক ক্লাস কিন্তু আজকের নিয়ে আসছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে এবং এখান থেকেই কিন্তু আপনি কোশ্চেন পাবেন প্রাইমারি পরীক্ষায়। অন্তত 5 থেকে 6 মার্ক আপনি আজকের ক্লাস থেকে নিয়ে যেতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এখন এটা আনসার করেন। কি হবে? 11-র কি হবে? 11-র ক হবে না খ হবে? একইভাবে বুক সমান সমান পায়ের উপর বল্টু। যদি এই পা হয়, এটা বুক হয়, এটা বল্টু হয়, তাহলে এভাবেই বুক সমান সমান পায়ের উপর বল্টু। বল্টু দেন। তাহলে বুকে কি আছে? এক্স আছে। এক্স সমান সমান পায়ে কি আছে? 10 আছে। বল্টু কত আছে? -2। -2 আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু আবার ইনভার্স মাইনাস, তাহলে মাইনাস থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ এইভাবে তার স্কোয়ার, তাই না? আবেগে 25 হয়ে গেছে না, এখন ঠিক করেন। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 10 দুইবার গুণ সমান সমান 1/10 গুণ 10, তার মানে হচ্ছে 1/100। 100। এখন 1/100 মানে আমরা এই যে 1 তাকে ভাগ করব, তাহলে যায় না, পয়েন্ট নিয়ে নিলাম, একটা শূন্য হয়। এখন আবার যায় না, একটা শূন্য নিলাম, এখানে একটা শূন্য নিলাম, একবার যায়, তাহলে 100। অর্থাৎ এটা অ্যান্সার 0.01 অ্যান্সার। ক্লিয়ার? কি এটা? বিনা আক্তার 0.01 আগেই অ্যান্সার করে দিছে। অসংখ্য ধন্যবাদ আপু। আজকে ক্লাস কিন্তু মজা পাচ্ছেন তো আপনারা? এভাবেই কিন্তু আমরা ম্যাথগুলা সুন্দরভাবে সুন্দর বুঝে বুঝে টেকনিক কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলার থেকেই কিন্তু বেসিক আসে। ঠিক আছে, যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, আমাদের টেকনিক দিয়ে ম্যাথগুলা কিভাবে আমরা সুন্দর করে সলভ করতে পারি। আমাদের তো এমসিকিউ, তাই না? এমসিকিউ খুব বেশি ঝামেলার টেকনিক না এগুলা। ঠিক আছে, সামনে আগায়। হ্যাঁ, এটা অ্যান্সার করেন। এটা তো আপনারা পারবেন, খুব সহজ। কিন্তু আজকে আমরা অনেকগুলো টপিক থেকে ম্যাথ রেখেছি আপনাদের জন্য, যেগুলো আপনারা প্রত্যেকটা কোশ্চেনই সহজ এবং দেখে আনসার করতে পারবেন। 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে আনসার করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা আনসার কি হবে? খুব সহজ। কিন্তু 12 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এটাও কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, আচ্ছা, আমরা কি জানি? এইখানে যে পাওয়ারটা থাকবে √3, তার পাওয়ার হচ্ছে 6। তাহলে রুট মানেই হচ্ছে পাওয়ার ভাগ হচ্ছে রুটের মান। পাওয়ার ভাগ হচ্ছে রুটের মান। এখন রুটের উপরে যদি কিছুই না থাকে তাহলে একটি 2 উজ্জ থাকে। ঠিক আছে, তাহলে 3 6/2, অর্থাৎ পাওয়ার আমার 6, এখানে 6, পাওয়ার যদি 6 হয় এখানে 6, আর রুটের হচ্ছে 2, উজ্জ থেকে 2, এটাকে যদি আমরা কাটাকাটি করি 3 × 6, অর্থাৎ 3 ⁻³ তার মানে হচ্ছে 3 × 3 = 9, 3 নং
27। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনে আগাই। ওকে, এটা আপনি অ্যান্সার করেন। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ঠিক আছে, এটা অ্যান্সার করেন। সহজ, কিন্তু খুব সহজ। এটা কিন্তু খুবই সহজ। এভাবেই যদি অনেকগুলা রুট থাকে তাহলে আমরা কিভাবে ম্যাথ সলভ করব? রুটের মান আমরা কিভাবে, এটা কিন্তু বিসিএস এ আসছে, বিসিএস এ আসা একটি কোশ্চেন। হ্যাঁ, আমরা 12 নম্বরটাও এখানে আবার আমরা একটু দেখব। এভাবেই যদি রুট থাকে, অর্থাৎ এই যে রুট এক্স, তার পাওয়ার হচ্ছে 2, এরকম যদি থাকে, একটি রুটের যদি কিছুই না থাকে তাহলে এখানে মনে মনে 2 থাকে। এখন আমরা এই রুটটাকে আমরা কিভাবে উঠাই দিতে পারি? এইখানে যে পাওয়ার থাকে, এই যে পাওয়ার এক্স টু দি পাওয়ার, পাওয়ার যা থাকবে আর রুটের এখানে যে ভ্যালু থাকবে তাকে আমরা ভাগ করব। তাহলে কোনো কিছু নাই মানে হচ্ছে 2, অর্থাৎ এভাবে আমরা এক্স লিখতে পারি। 2 কেটে গেলে 1 থাকে, তাহলে এক্স এক্স থাকে। ঠিক আছে, তো এই একই নিয়ম দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। এইখানে যে দেখুন, এখানে যদি অনেকগুলো রুট থাকে এভাবে, তাহলে আমরা ফার্স্ট চান্সে এইটুকু আমরা নিই, এই যে প্রথম রুটটা আমরা নেব, অর্থাৎ এভাবে রুটের ভ্যালু আছে 3 আর এর পাওয়ার আছে 3, তাহলে এটাকে যদি আমরা এই পাওয়ার ভাগ হচ্ছে রুটের মান 3, আরো একটা রুট আছে এখানে, আরো একটি রুট আছে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 1 থাকে, তাই না? 1 থাকে। আবার এ, তাহলে এটা যেহেতু 1 থাকে, এই রুটটাকে আমরা নিচ্ছি, আরো একটি রুট আছে আমাদের, তার রুট 3, 1 মানে কিছুই থাকে না। তাহলে এ কোনো কিছু নাই মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার, কোনো কিছুর পাওয়ার যদি কোনো কিছু না থাকে তাহলে একটি 1 উজ্জ থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পাওয়ার ভাগ হচ্ছে রুটের মান, তার মানে a টু দি পাওয়ার 1/3 আনসার। ঠিক আছে, খুব সহজ, কিন্তু এটা সহজ। এভাবেই যদি অনেকগুলা রুট আসে, অনেকগুলা রুট যদি আসতেই থাকে, এখানে যদি 3 থাকে, এটাও যদি 3 থাকে, আরো যদি থাকে, তো আগের সব থেকে ভিতরটার থেকে আমরা আগে মানগুলা বের করব, ভিতর থেকে আগে মানগুলা বের করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটা অ্যান্সার করেন। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রাইমারি পরীক্ষার জন্য, আসন্ন প্রাইমারি পরীক্ষা সহ বিসিএস নিবন্ধন সব জায়গাতেই কিন্তু এই জাতীয় কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার করেন। আজকে কিন্তু সুন্দর একটি ক্লাস কিন্তু হতে যাচ্ছে। আরো বেশ কিছু ম্যাথ কিন্তু আমরা টেকনিক দিয়ে সলভ করব, টেকনিক দিয়ে, এবং 10 সেকেন্ডে অ্যান্সার করব আমরা। যে কোশ্চেনগুলো আপনি 10 সেকেন্ডেই অ্যান্সার করতে পারবেন, এবং এখান থেকেই কিন্তু আপনার পরীক্ষায় কোশ্চেন থাকবেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে এই যে পাওয়ার √3, তাহলে পাওয়ার এখানে রুটের মান আছে কত? 3, আর পাওয়ার আছে 6, গুণ 4 এখানে 3, পাওয়ার আছে 6। ঠিক আছে, এভাবেই যদি আমরা ভেঙে লিখি, অর্থাৎ এই 6 পাওয়ার, তার মানে এটারও পাওয়ার, এটারও পাওয়ার। ঠিক আছে, ওকে, এখন এই পাওয়ারটা হচ্ছে 3, পাওয়ার হচ্ছে গুণ, আর রুটের মান হচ্ছে ভাগ। ঠিক আছে, আবার 4, পাওয়ার হচ্ছে গুণ, আর রুটের মান যেটা থাকবে সেটা হচ্ছে 3। রুটের মান যদি কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে 2। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, 2 হয় 3 দুগুণ 6, তাহলে 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, 3 3 9 ইন্টু 4 4 16। ঠিক আছে, তাহলে 6 নং 54, 9 9 আর 5 144। ঠিক আছে, এটা অ্যান্সার। সহজ, অনেক সহজ কিন্তু ম্যাথ। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে
কত 144। ওকে, আমরা সামনে আগে, আমরা কিন্তু কমেন্ট নিচ্ছে না খুব বেশি, যেহেতু অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার করছে, আমাদের অনেকগুলো ম্যাথ সলভ করব, খুব বেশি কোশ্চেন আমরা নিচ্ছি না বা খুব বেশি কমেন্ট কিন্তু আমরা পড়ছি না। ঠিক আছে, আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো, এজন্য আমরা খুব দ্রুত আগাচ্ছি। আপনাদের আশা করি এখানে বুঝতে অসুবিধা হবে না, সবগুলাই আপনার সহজ সহজ ম্যাথ কিন্তু আমরা রেখেছি, যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং টেকনিক শেখাচ্ছে আপনাদেরকে, বুঝতে না পারার কোনো কারণ নাই। এভাবেই যদি থাকে তাহলে আমরা এভাবেই লিখতে পারি এ বাই বি, এটাকে যদি আমরা উল্টাই দেই, অর্থাৎ কোনো কিছু যদি এ বাই বি হয়, বি বাই এ থাকে, এরকম থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে দেখুন এক্স এক্স সমান সমান বা এক্স ইনভার্স সমান সমান আমরা কি লিখতে পারি 1/x, অথবা 1/x সমান সমান 1/x সমান সমান আমরা এটা উল্টাই দিতে পারি। ঠিক আছে, এখন পাওয়ার যদি মাইনাস হয় 1/x, এটাকে আমরা এক্স ইনভার্স আকারে লিখতে পারি, তাই না? তারপরে এটা উল্টাই যায়, এক্সটা উপরে চলে আসলে পাওয়ার মাইনাস হয়। ক্লিয়ার? এক্সটা যদি আমরা উপরে নিয়ে আসি, 1/x আছে, এটা এই এক্সটাকে যদি আমরা উপরে নিয়ে আসি আর নিচে আছে 1, তাহলে পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে এটা সমান সমান এটা, অর্থাৎ দুই পাশে যদি মান, যদি এক্স এর পাওয়ার যদি এ হয় আবার এক্স এর পাওয়ার যদি বি হয়, তাহলে বেস যদি সমান হয়, দুই পাশেই যদি বেস সমান হয়, তাহলে এ সমান সমান আমরা বি লিখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? বেস যদি দুইটা সমান হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ওকে, এখন দেখুন আমাদের এ বাই বি আছে সমান সমান বি বাই এ আছে, তাহলে এটাকে যদি আমরা জাস্ট উল্টাই দেই, অর্থাৎ এ বাই বি এক্স মাইনাস 3 সমান সমান বি বাই এ আছে, এটাকে যদি আমরা এ বাই বি লিখি, তাহলে পাওয়ারটা আমাদের কি হবে? মাইনাস হয়ে যাবে। এটাকে যদি আমরা উল্টাই দেই, তাহলে পাওয়ারটা জাস্ট হচ্ছে মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, যেভাবে আমরা ধরুন 1/x, এটাকে যদি আমরা উল্টাই দেই, এক্সটাকে উপরে নিয়ে আসি, 1টাকে নিচে নিয়ে আসি, তাহলে হচ্ছে এটা এই যে -1 হয়। ঠিক আছে, পাওয়ারটা মাইনাস হয়ে যায় একইভাবে। তারপরে এটাকে যদি আমরা x-1, যেহেতু 1 থাকে, 1 এর -1 তো 1ই হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখুন আমাদের দুইটা বেস সেম, তাহলে দুইটা বেস যদি সেম হয়, x ইকুয়াল a হয়, আবার x ইকুয়াল যদি b হয়, a সমান সমান b আমরা লিখতে পারি। তাহলে এই পাওয়ার ইকুয়াল x-3 ইকুয়াল -x-5। ঠিক আছে, এখন এই মাইনাস দিয়ে আমরা গুণ করে দিলাম, x-3 সমান সমান -x প্লাস 5। এখন এই x মাইনাস আছে, এপাশে আসলে প্লাস হয়ে গেল, তাহলে 2x, এই -3 যদি ওপাশে চলে যায়, তাহলে 5 আর 3 8 হয়, অর্থাৎ x সমান সমান আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে হচ্ছে 4, 4 দুগুণ 8, তাহলে আনসার আছে 4। সহজ, কিন্তু অনেক সহজ, আপনি বুঝতে পারলেই হচ্ছে, যে এই জিনিসটা বুঝতে পারলেই হচ্ছে যে এই বেসটাকে আমাদের সমান করতে হবে, এটাকে জাস্ট উল্টাই দিলে পাওয়ারটা মাইনাস হয়ে গেল, তাহলে এই পাওয়ার ইকুয়াল এই পাওয়ার, জাস্ট আপনার এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা সামনে আগালাম। এগুলো কিন্তু সহজ, এটা আপনি অ্যান্সার করেন, এটাও কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ কিন্তু এটা। আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, আর এই আমার যদি ভাগ হয়, এখানে ভাগ থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n-1 ভাগ আকারে। ঠিক আছে, এখন যেহেতু পাওয়ার 2 টু দি পাওয়ার n, এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1। এই পাওয়ারটা আমরা দিয়ে দিলাম, ভাঙাই লিখলাম, যেহেতু এই 2টাকে যদি আবার আমরা লিখি, তাহলে পাওয়ারে পাওয়ারে
যোগ হয়ে যায় তাহলে আবার n-1 হয়। এখন এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার নিচ থেকে উপরের বেসগুলা যদি সেম হয়, সবগুলা বেস যদি সেম হয়, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে নিচ থেকে যদি উপরে আসে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, নিচ থেকে উপরে যাওয়ার কারণে মাইনাস হয়ে যাবে। তাহলে n মাইনাস এখানে -1 আছে, এটা +1 হয়ে গেল। ক্লিয়ার? ওকে। এখন দেখুন n আর n কেটে গেল, শুধু 2 অ্যান্সার, শুধু 2 থাকে। ক, এই ছোট ছোট জিনিস আপনি কিন্তু করেই সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবেন। এমডি কাবির হুসাইন, আপনারা তো ক্লিয়ারলি সুন্দরভাবে মজা পাচ্ছেন আশা করি এই ম্যাথগুলা থেকে। আরো বেশ কিছু ম্যাথ কিন্তু আমরা সলভ করব, অনেকগুলো ম্যাথ কিন্তু আজকের আমরা সলভ করব, আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ সলভ করব। ঠিক আছে, এই পাওয়ার জাস্ট আপনার এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা সামনে আগালাম। এগুলো কিন্তু সহজ, এটা আপনি অ্যান্সার করেন, এটাও কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ কিন্তু এটা। আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, আর এই আমার যদি ভাগ হয়, এখানে ভাগ থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n-1 ভাগ আকারে। ঠিক আছে, এখন যেহেতু পাওয়ার 2 টু দি পাওয়ার n, এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1। এই পাওয়ারটা আমরা দিয়ে দিলাম, ভাঙাই লিখলাম, যেহেতু এই 2টাকে যদি আবার আমরা লিখি তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে আবার n-1 হয়। এখন এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার নিচ থেকে উপরের বেসগুলা যদি সেম হয়, সবগুলা বেস যদি সেম হয়, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে নিচ থেকে যদি উপরে আসে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, নিচ থেকে উপরে যাওয়ার কারণে মাইনাস হয়ে যাবে। তাহলে n মাইনাস এখানে -1 আছে, এটা +1 হয়ে গেল। ক্লিয়ার? ওকে। এখন দেখুন n আর n কেটে গেল, শুধু 2 অ্যান্সার, শুধু 2 থাকে। ক, এই ছোট ছোট জিনিস আপনি কিন্তু করেই সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবেন। এমডি কাবির হুসাইন, আপনারা তো ক্লিয়ারলি সুন্দরভাবে মজা পাচ্ছেন আশা করি এই ম্যাথগুলা থেকে। আরো বেশ কিছু ম্যাথ কিন্তু আমরা সলভ করব, অনেকগুলো ম্যাথ কিন্তু আজকের আমরা সলভ করব, আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ সলভ করব। ঠিক আছে, ওকে, এটা অ্যান্সার করেন, সহজ দেখেই অ্যান্সার করেন। আপনাদের কিন্তু ধারায় নিয়ে আসছি, ধারার থেকে বেশ কিছু ম্যাথ আমরা সলভ করব, দেখেই যেন আপনারা অ্যান্সার করতে পারেন। ধারার এই অংশটা থেকে কিন্তু আপনাদের বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সব জায়গাতেই কিন্তু কোশ্চেন থাকে, সব জায়গাতেই কিন্তু কোশ্চেন থাকে। 17 নম্বর অ্যান্সার কি হবে, এভাবেই যদি ধারা আসে তাহলে আমরা খুব সহজ বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করে দেব। এভাবেই জাস্ট আপনি দাগ দিবেন, অন্তর কত হবে, 5 আর 3 8, 5 8 5 13, 5 আর 3 8, অর্থাৎ 18। পরবর্তী সংখ্যাটা কত হবে, অর্থাৎ আপনি এভাবে অন্তর 18-র সাথে 5 যোগ করলেই কিন্তু পরবর্তী সংখ্যাটা পাচ্ছে, 8 5 13, তার মানে হচ্ছে 23। ঠিক আছে, 17 বি আনসার। হ্যাঁ, আপনারা কিন্তু কুইকলি, এটাও কিন্তু দেখেন প্রাইমারিতে আসছে, বিসিএস এও আসছে, এগুলা কিন্তু আপনারা বই মিলাই নেবেন, এগুলা কিন্তু বিগত সালে বিসিএস ও আসছে, প্রাইমারিতেও আসবে। ওকে, এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করে দেন। এখানে ধারা একইভাবে 4 আর 4 8, 8 5 13, এরপরে হচ্ছে 6 আর 3 9, 6, এটা হবে 7। আপনারা জাস্ট এখানে এই সিকোয়েন্সটা দেখেই, এই সিকোয়েন্সটা দেখেই কিন্তু আপনি পরবর্তী ম্যাথ কি হবে সেটা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, প্রথম সংখ্যার সাথে কত যোগ হয়েছে 4, পরবর্তী সংখ্যার সাথে কত যোগ হয়েছে 5, পরবর্তী সংখ্যার সাথে কত যোগ হয়েছে 6, তারপরের সাথে 7, তাহলে পরেরটা কি হবে, এইভাবে সিকোয়েন্স 4 5 6 7 8, তাহলে 26-এর সাথে 8 যোগ করলে আমার পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 26-এর সাথে 8 যোগ করলে আমার কত হচ্ছে 34,
অনেকে 34 হয়তো অ্যান্সার করে দিবে, তাই না? 18 অ্যান্সার কি হবে সেটা বলেন। 18 অ্যান্সার কি হবে? 43। হ্যাঁ, অনেকে ধরতে পারছে, যেহেতু আমার সপ্তম পদ বের করতে বলছে। এখানে কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমি বের করছি, আরো একটা যাবে, তাহলে পরবর্তী সংখ্যার সাথে কত যোগ হবে? 7 8 9 যোগ হবে। ঠিক আছে, তাহলে এটার সাথে 34 সাথে 9 যোগ করলে কত হয়? 6 আর 3 9 43। তাহলে অ্যান্সার আমার 43। ঠিক আছে, ওকে, আমরা সামনে আরো আগাই। ওকে, এটা অ্যান্সার করেন। এটা কিন্তু আরো সহজ, দেখেই অ্যান্সার করেন। 19 নাম্বার কোশ্চেনে অ্যান্সার কি হবে? 19 নাম্বার কোশ্চেনে অ্যান্সার কি হবে? এটা আপনারা অ্যান্সার করেন, দেখেই অ্যান্সার করেন। কি হবে? 19, 19-এর ক খ গ ঘ কোনটা হবে? 19 নাম্বার কোশ্চেনে অ্যান্সার কি হবে? আমরা কিন্তু সামনে আরো বেশ কিছু টেকনিক শিখব। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখুন, এই যে 1, আমরা এইভাবে সবসময় রিভার্স মানে অন্তর বের করব। 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 2-এর থেকে 1 বাদ দিলে কি হয়? 1 হয়, তাই না? এভাবে তো আপনি এভাবেও বের করতে পারবেন। দেখুন, পরবর্তী সংখ্যা 2 আর 1 3 হলো, আবার 3 আর 2 5 হলো, 5 আর 3 8 হলো। এভাবেও আপনি এভাবেও বের করতে পারবেন, এত ঝামেলা আপনার যাওয়ার দরকার নাই। আপনি সবসময় কি করবেন? অন্তর বের করবেন, অর্থাৎ ডিফারেন্সটা বের করবেন। দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যা বিয়োগ করবেন। 3-এর থেকে 2 বাদ দিলে 1 থাকে, 5-এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 2 থাকে, 8 থেকে 5 বাদ দিলে কত থাকে? 3 থাকে। এখন দেখুন আমরা কিভাবে সংখ্যাটা পেলাম, পরবর্তী সংখ্যাটা কি হবে? এই দুইটা সংখ্যা পূর্বের দুইটা সংখ্যার যোগ করে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু কি 3 আর 2 5, পরবর্তী সংখ্যাটা কি হবে? 5, তাহলে 8 5 13। ক্লিয়ার? এখানে কি সিরিজ আছে? ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি সিরিজ আছে। ফিবোনাক্কি সিরিজ কাকে বলে? প্রত্যেকটা সংখ্যা ফিবোনাক্কি সিরিজ হচ্ছে 0 1, তার 1, অর্থাৎ এই পরবর্তী সংখ্যাটা কি হবে? পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলের সমান। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13। এভাবেই কিন্তু চলতে থাকবে। তার মানে প্রত্যেকটা সংখ্যা তার পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলের সমান। 13 হচ্ছে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলের সমান। এটাকেই কি বলে? ফিবোনাক্কি সিরিজ। তাহলে এখানে কিন্তু আপনি লাস্টে জাস্ট দুইটা সংখ্যা যোগ করলেই কিন্তু পরবর্তী সংখ্যাটা পাচ্ছেন, এই যে 8 5 13। ঠিক আছে, দেখেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। ফিবোনাক্কি সিরিজ ক্লিয়ার? আপনারা কি ঠিকঠাক মতো সবই বুঝতে পারছেন? আপনারা তো বুঝতেছেন, তাই না? আপনারা কিন্তু ম্যাথগুলো এনজয় করছেন। আচ্ছা, এর পরবর্তী যাই, কি হবে? হ্যাঁ, আগে আরেকটা সংখ্যা ছিল, এজন্য 21 হবে। আচ্ছা, এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করে দেন। কি হবে? 20-এর কি হবে? 20 কি হবে? 20-এর অ্যান্সার কি হবে? ফিবোনাক্কি ধারা, হ্যাঁ, আগের ম্যাথটা কিন্তু ফিবোনাক্কি ধারা ছিল। 20-এর অ্যান্সার কি হবে? দেখুন, এরকম যদি আপনার ভগ্নাংশ আকারে থাকে, আপনি ভগ্নাংশ দেখে আপনার ভয় পাওয়ার কিছুই নাই। এভাবে যদি ভগ্নাংশ আকারে আসে, আপনি সরাসরি পূর্ণ সংখ্যাগুলো খেয়াল রাখবেন, দেখবেন যে এটা 3, তারপরে হচ্ছে 12, তাহলে 3-এর সাথে কি করলে 12 হচ্ছে? 3 4 12, আর আছে 48, তাহলে 4 12 48, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা 4 করে গুণ করে পরবর্তী সংখ্যাটা পাচ্ছি, তাই না? তাহলে এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে কি হচ্ছে? তাহলে 4 8 32, 32-এর 2, হাতে 3, 4 4 16,
আর 3 19, অর্থাৎ 19। যেহেতু আমার দুইটা সংখ্যার পরে হচ্ছে দশমিক, দুইটা সংখ্যার আগে দশমিক বসাই দিলাম। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি 1.92। এইখান থেকে কিন্তু আপনার ম্যাথ আসবে, ধারার এই বিশেষ ধারা থেকে কিন্তু ম্যাথ আসে। এটা কিন্তু সব জায়গাতে আপনি ম্যাথ পাবেন, এখানে নিবন্ধনে পাবেন, 10 থেকে 20তম গ্রেডেও পাবেন, প্রাইমারিতেও পাবেন, বিসিএসও পাবেন, সব জায়গাতেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এটা অ্যান্সার করেন। ধারাটিতে মোট কতগুলো পদ সংখ্যা আছে, কতগুলো পদ আছে? পদ মানে কি? একটি ধারার প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু এক একটা পদ বলে। প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এক একটা পদ। ঠিক আছে, একটি ধারার প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে এক একটা পদ। এখন বলছে যে এই ধারাটার মোট পদ সংখ্যা আছে, মোট কতগুলো পদ সংখ্যা আছে। আচ্ছা, তাহলে আমরা একটি শর্টকাট টেকনিক জানি। পদ সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমরা কি শেষের যে পদটা থাকবে, শেষ পদ, তাকে আমরা প্রথম পদ দ্বারা বিয়োগ করব। প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর, এই যে মধ্যবর্তী ডিফারেন্স, সাধারণ অন্তর এই টোটালটার সাথে আমরা 1 যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা পদ সংখ্যা পেয়ে যাব। যদি আমাদের পদ সংখ্যা বের করতে বলবে, এই শর্টকাটটা কোথা থেকে আসছে? এই শর্টকাটটা কিন্তু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল শেষ পদ বের হয়, আমাদের শেষ পদ বের হয়, এখান থেকেই কিন্তু আসছে। তার মানে এখান থেকে শেষ পদ, যেহেতু আমার পদ সংখ্যা, তাহলে এই এন এর মানটা যদি এখানে রেখে বাকি সব এই পাশে নিয়ে যায়, এই সূত্রটাই কিন্তু এখান থেকেই চলে আসে। ঠিক আছে, তাহলে পদ সংখ্যা বের করতে হলে পদ সংখ্যা শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর দিয়ে ভাগ করে 1 যোগ করলে আমরা পদ সংখ্যা পাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমার শেষ পদ কি আছে? শেষ পদ আছে 140, মাইনাস হচ্ছে প্রথম পদ, এই যে প্রথম পদ, ভাগ হচ্ছে সাধারণ অন্তর কত আছে? 25 থেকে 20 বিয়োগ করলে 5 পাচ্ছি, 5 প্লাস 1, 1 যোগ করব। তাহলে 140 থেকে 20 বিয়োগ করলে 120, ভাগ হচ্ছে 5, 4 5 20 প্লাস 1, অর্থাৎ সমান হচ্ছে 5। পদ সংখ্যা 4 5 20, 41। পদ সংখ্যা 20। আচ্ছা, এখানে আমার ভুল হয়েছে। পদ সংখ্যা 120 ভাগ হচ্ছে 5, 5 দুগুণ 10 আর 4 5 20, 24 প্লাস 1, তার মানে হচ্ছে 25। ঠিক আছে, অ্যান্সার। ওকে, তাহলে এইখানে এরকম যদি পদ সংখ্যা বের করতে বলে, তখন আমরা কোন শর্টকাট আমরা অ্যাপ্লাই করব? একটা হচ্ছে শেষ পদ, এই শেষের পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, এই যে প্রথম পদ, তাকে আমরা সাধারণ অন্তর দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করলে আমরা পদ সংখ্যাটা পাবো। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা শর্টকাট দিয়ে আমরা ম্যাথগুলো করতে পারবো। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এই যে এইখানে আপনি কিভাবে সমষ্টি বের করতে বলছে, তাই না? আমার কি আছে? 1 যোগ 2 যোগ প্লাস 3 যোগ, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এভাবে স্বাভাবিক সংখ্যা যদি যোগফল বের করতে বলে, আপনি খুব শর্টকাটে কি করবেন? লাস্টে যে সংখ্যাটা থাকবে তার পরবর্তী সংখ্যাটা গুণ করে দেবেন। পরবর্তী সংখ্যা এটার সাথে গুণ করে দেবেন। তার মানে এখানে 20 আছে, পরবর্তী সংখ্যা কত হবে? 21, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, দিলেই আনসার। অর্থাৎ 10 দুগুণ 20, তাহলে 20 10 কে 100, 210।
ক্লিয়ার? 1 প্লাস হবে অ্যান্সার, হ্যাঁ আগেটা ঠিক আছে। তাহলে আমরা কি এভাবেই স্বাভাবিক সংখ্যা যদি যোগফল বের করতে বলে তাহলে লাস্টের এই সংখ্যাটা গুণ এর পরবর্তী আর একটা সংখ্যা, যেহেতু আমার স্বাভাবিক সংখ্যা তার মানে পরবর্তী সংখ্যাটা কি হবে 20 21, যেহেতু 1 2 3 4 5 এভাবেই কাউন্ট করা, তাহলে 20 এর পরের সংখ্যাটা কত 21, তাহলে শেষের সংখ্যাটা ইন্টু 21, তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো। এই 2টা কোথা থেকে আসলো, এটা তো স্বাভাবিক সংখ্যা, তার মানে এদের অন্তর কত 2 - 1 সমান সমান, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ 2টা হচ্ছে আপনি দিলেই হবে, স্বাভাবিক সংখ্যা দিলেই হবে, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা সূত্রের 2 এটা আমাদের কিন্তু ওকে সামনে আগে স্যার কি হবে 5 থেকে, আগে কিন্তু বলছিল 1 থেকে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে 20 পর্যন্ত বলছিল, 20 পর্যন্ত। এখন আমার গ্যাপ দিয়ে দিছে যে 5 থেকে বলছে 5 6 7 এভাবে 35 পর্যন্ত, 35 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত হবে, 5টা এখানে নাই, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এই সংখ্যাগুলো কিন্তু এখানে নাই, 5 থেকে শুরু, তাই না? তাহলে আমরা একটি শর্টকাট দেখে আসছি কি যে 1 থেকে যদি শুরু হয়, 1 থেকে শুরু হলে যে সংখ্যা যোগফল বের করতে বলবে সেই সংখ্যাটা অর্থাৎ 35 গুণ তার পরবর্তী সংখ্যা কত হবে 36, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কিন্তু আমরা 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত যোগফল বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা এখন যেহেতু আমার এইগুলো বাদ দিয়ে দিচ্ছে নাই, তাহলে এই সংখ্যাগুলো যোগফল কত 4 আর 3 7 আর 3 10, এটা যদি আমরা এই মাইনাস করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এটা যদি আমরা এবার কাটাকাটি করি 5 7 কাটাকাটি করলে কত যায় 2 1 কে 2 আর হচ্ছে 35 36, ওকে তাহলে 2 1 কে 2 8 2 16, 5 8 40 শূন্য, আমরা একটু 35 আর হচ্ছে 18 গুণ করে আসি, 5 8 40 শূন্য হাতে 4, 3 8 24 আর 4 28, 5 8 40 4 3 8 24 আর 4 শূন্য, 5 1 কে 5 3 1 কে 3, তাহলে শূন্য 8 5 13 3 হাতে 1 3 6 630, তাহলে 630 তার সাথে আমরা এই যে 10 বিয়োগ করে দেব। 10 কিভাবে বিয়োগ হলো এটাকে আমরা ক্লিয়ার, যেহেতু আমরা জানি কি যদি 1 থেকে শুরু হতো তখন আমরা এই লাস্টের যে সংখ্যাটা 35 এবং তার পরবর্তী সংখ্যা তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কিন্তু আমার 1 থেকে তো শুরু হয়নি, 5 থেকে শুরু, তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমরা বিয়োগ করে দিলাম, দিলেই কিন্তু আমরা এই 5 থেকে পর্যন্ত যোগফল পেয়ে যাচ্ছি। ওকে তাহলে 620, ক্লিয়ার? ওকে, এইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরবর্তী অঙ্কটা আপনারা সলভ করেন। ক্লিয়ার? বুঝতেছেন তো আপনারা? 1 থেকে যেহেতু আমার ছিল এজন্যই আমরা যে লাস্ট প্রথমের যে 4টা সংখ্যা এটা আমরা বিয়োগ করে দিচ্ছি। ওকে এটা অ্যান্সার করেন। এইটা যেহেতু আমার বলছে কি লাস্টের সংখ্যা এই যে 45 গুণ হচ্ছে 46, পরবর্তী সংখ্যা তাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? বিয়োগ করে দেব প্রথম 4টা সংখ্যা, যেহেতু আমার 5 থেকে শুরু বলছে তাহলে 10 বিয়োগ করব, ঠিক আছে? ওকে এখন এটা যদি আমরা কাটাকাটি করি 2 দুগুণ 4 3 দুগুণ 6, একইভাবে যদি 45 গুণ হচ্ছে 23 এটা যদি দেয় 3 5 15 5 হাতে 1 4 5 20 আর 1 21, 5 দুগুণ 10 শূন্য হাতে 1 4 দুগুণ 8 আর 1 9,
5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9, তাহলে 5 1 9 2 11। হ্যাঁ, 3 5 15 5, হাতে 1, 3 4 12। হ্যাঁ, এখানে ভুল হয়েছে। 3 5 15 5, হাতে 1, 3 4 12 আর 13। 13, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9। হ্যাঁ, ঠিক আছে। 5 3 10, তাহলে 10 35, তাহলে 10 25, 10 25। ক্লিয়ার? ওকে, আমরা আরো বেশ কিছু ম্যাথ কিন্তু আছে, আরো বেশ কিছু ম্যাথ আছে আমরা যেগুলো খুব সহজ করে আমরা অ্যান্সার করব। আচ্ছা, এটা আপনি অ্যান্সার করেন, এটা কিন্তু খুব সহজ। এই যে 99 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে 50। তাহলে এই যে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 49, অর্থাৎ এটাকে যদি আমরা 100 ধরি তাহলে 5000, 5000 মাইনাস হচ্ছে 150 বিয়োগ করে দিলাম, তাহলে 4950 অ্যান্সার। ক্লিয়ার? ওকে ওকে, এগুলো কিন্তু সহজ, কিন্তু এখান থেকে ম্যাথ আসবে। এটা যদি হয় কিউবিক, যদি আপনাদের বলে শুধুমাত্র এই যে 10 পরবর্তী সংখ্যা ভাগ হচ্ছে 2, তাকে শুধু আপনারা স্কোয়ার করে দিবেন। এখানে কিউ থাকলে শুধুমাত্র আমরা এটাকে স্কোয়ার করে দেব। তাহলে কি হচ্ছে 5 5 দুগুণ 10, 5 11 55, 5 11 55 তার স্কোয়ার, তাহলে 5 5 25, তাহলে লাস্টে 25 আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ কিন্তু ম্যাথ কিন্তু খুবই সহজ। ওকে।